আর আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করলো, আমরা যারা মুসলমান হিসাবে ছিলাম, আমরা, ওরা চেষ্টা করলো এটা দেখাইতে যে হিন্দু বিদ্বেষী, তারা হিন্দু দেখে ভারত থেকে বাংলাদেশে বিতাড়িত করবে। আমাদের এই কথা হলো, যদি হিন্দু তুই বিতাড়িত করো, তা আমাকে মারলা কেন, আমাদেরকে আক্রমণ করলা কেন? এটা কিন্তু ইয়াং লোকগুলাকে সহজে মেনে নিল না। কিন্তু আমাদের কিছু করার নাই, কারণ আমাদের যুদ্ধের প্রস্তুতি ছিল না। আমরা তো ঝান্ডা উড়াইছি, আন্দোলনটা করেছি ঝান্ডা দিয়ে। আমরা তো সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম না, বা আওয়ামী লীগ সরকার সশস্ত্র বিপ্লবের জন্য শুরু করে নাই। এটা লাকিলি 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করলো। তো এখন এই ব্যাটালিয়ন গুলো রিভোল্ট করার ফলে কি হয়েছে, আমরা রেডিমেড 5টা সশস্ত্র ব্যাটালিয়ন পেয়ে গেলাম, যেটা রেস করতে আমাদের অনেক সময় লাগতো। তারপরে ইপিআর বেরিয়ে আসলো। ইপিআর ছিল তৎকালীন সময় প্রায় 26,000 ইপিআর। তারা সবাই চলে আসলো অস্ত্র নিয়ে, বিওপির থেকে সব অস্ত্র নিয়ে আসলো। যেহেতু ইন্ডিয়া আমাদের কোনো বাধা হয় নাই, ফলে অস্ত্রগুলো নিয়ে আমরা ঢুকে যেতে পেরেছি। তারা থানাগুলো বেড়ে নিয়ে আসলো। ফলে একটা বিপ্লবের যে প্রয়োজন, জনমত ছিল, জনগণ রেডি ছিল। এবং লাকিলি আমরা এই কয়েকটা ব্যাটালিয়ান পুলিশ এবং ইপিআর বিদ্রোহ করার কারণে উই গট এ রেডিমেড আর্ম ফোর্স। প্রায় 26,000 নাকি? 26,000 ইপিআর ছিল। হুম। আর এই আমাদের ইস্ট বেঙ্গলের ছিল ধর 5টা ব্যাটালিয়নে প্রায় অ্যানাদার 5,000। আর আচ্ছা। পুলিশের ছিল আবার অ্যানাদার অ্যানাদার প্রায় 30,000। বিকজ বিকজ আচ্ছা। সব সব থানাগুলো বিদ্রোহ করছে মোটামুটি আচ্ছা, তার পুলিশের। মানে এই তো 60,000 হয়ে গেল। কিন্তু প্রথম কথা হচ্ছে, আপনি বাধা দিতে পারতেন, আমাকে বর্ডার ক্রস করতে না দিতে পারতেন। যেমন এবার আমাদেরকে বর্ডার ক্রস করতে দিচ্ছেন না। আপনি চারপাশে এখন ভিসা টিসা বন্ধ করে দিয়ে সমস্ত বর্ডার সিল করে দিয়েছেন। কিন্তু তৎকালীন সময় যদি আপনি বর্ডার বন্ধ করতেন, তাহলে কিন্তু আমরা ব্যাকাতে পড়ে যেতাম, বিকজ আমরা উইড বি স্যান্ডউইচ। আমি মে মাসে ওই আখাউড়া বর্ডার দিয়ে কসবা হয়ে নদীর ভিতর দিয়ে, ওই যে আমাদের নাম ভুলে গেলাম, বা আমরা তিতাস নদী দিয়ে, আমরা নদীর মধ্যে দিয়ে যে পানি আসলো জুন মাসের দিকে, আমাদের মে মাসে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে পানি হলে আমাদের মুভমেন্টটা তখন সুবিধা হয়ে যায়। পাকিস্তানের সঙ্গে আমাদের যে সমস্যাটা, সুবিধা ছিল, পাকিস্তানিরা পানিকে ভয় পেত। তারা পানিতে নামতে চেত না, তারা বেশিরভাগ সাঁতার জানতো না। কিন্তু আমরা তো পানিতে বর্ন। আমরা গিয়ে ইন্ডিয়াতে ঢুকলাম, এটাকে বলা হয়, গিয়ে ঢুকলাম, প্রথম ঢুকলাম আপনাদের ক্র্যাফট হোস্টেল, যেটা আপনার টিচার্স ট্রেনিং স্কুলের একটা হোস্টেল আছে আগরতলায়। এখানে গেলাম, কারণ আমাকে নিয়ে গেল যারা, তারা ন্যাপের লোক নিয়ে গেছিল, কমিউনিস্ট পার্টির কিছু অংশ, তারা তারা নিয়ে গেছিল এবার উপদেষ্টা দিয়ে। আপনারা এই শেল্টারটাকে ব্যবহার করে অ্যাম্বুশ করতেন বাংলাদেশের আমরা জন্য। অ্যাম্বুশ করতাম, বা অনেকে আবার ভিতরে ঢুকে যেতাম। তো মালিককে গভর্নর বানানোর উদ্দেশ্য হলো একটা সিভিল গভর্নমেন্টের কালার দিল তারা। পলিটিক্যালি তারা দেখাইলো আমরা মিলিটারি ওখানে নাই, ইট ইজ দি সিভিলিয়ানস। এবং এখানে হিন্দুর আধিপত্যবাদ, হিন্দু দেখে আমরা এটা হিন্দুস্তান মানে ফেলতে যাচ্ছে, এই প্রপাগান্ডা পাকিস্তান তখন করতো। সো আই ওয়াজ ট্রেন এজ অফিসার ইন মূর্তি, নিয়ার ইউর কুচবিহার, নিয়ার ইউর জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি খুব সুন্দর ভুটানের জায়গাটা। ওখানে চা বাগানের কয়েকটা চা বাগান খালি করে দিয়ে, ব্যারাকগুলা খালি করে দিয়ে আমাদেরকে ওখানে অফিসার্স ট্রেনিং দেওয়া শুরু করলো। এটা মনে কি হলো ইন্ডিয়ান মূলত আর্মি দিতে শুরু করলো এবারে? একদম ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মি, এখানে কেউ নাই। এবং হুম। এত টাফ ট্রেনিং ছিল আমাদের জন্য, কমান্ডো স্টাইলের ট্রেনিং। আমরা প্রথম 3 দিন তো আমরা বাথরুমে যেতে পারতাম না, এত ব্যথা? মানে বসতে পারতাম না, বুঝছেন না? ঠিক। কিন্তু আস্তে 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 উই বিকাম ইউজড টু। আমাদের এই যে আজকে ডেইলি স্টারের এডিটর মাহফুজ, হুম। তার তো পা এরকম হয়ে গেল, সে 7 বছর ট্রেনিং করলো খালি ওই এক পায়ে। অল অফ এ সাডেন ইন্ডিয়ান স্ট্র্যাটেজি হ্যাজ বিন চেঞ্জড, যে হুম। ইন্ডিয়া ওয়ারটা প্রলং করবে না। আমাদের তো বেশ কয়েক হাজার ইন্ডিয়ান সোলজার যারা বাংলাদেশে মারা গেছেন। কেমন? কয়েক মানে হাজার এবং অবশ্যই এবং সোলজার্স খুঁজে অনেক অফিসার্স মারা গেছে। খুঁজে পাওয়া যায়নি, আনআইডেন্টিফাইড। হ্যাঁ। জি জি। তো আমি যতদূর জানি যে তারা প্লেন ড্রেসে ঢুকেছিলেন। এটা কি সত্যি? শুনেছি আমরা। না, ইনিশিয়ালি তারা প্লেন দেশে ঢুকে নাই। এই তো আচ্ছা। বললাম হিন্দু ছেলেদেরকে ঢুকাইছিল। আচ্ছা। আইডিয়া ছিল যে তারা দে উইল রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ানস। হুম। বাট আনফর্চুনেটলি, মানে আমি সরি আজকে ইতিহাসের এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তারা ইন্ডিয়ার ফেভারে কাজ করে নাই, আবার পাকিস্তানের পক্ষ যায় নাই। মানে তারা তারা লং তারা সেফ সেফ তারা থেকেছিলেন। সেটেলমেন্ট চিন্তা করছে। তারা চিন্তা করছে আর ইস্ট পাকিস্তান যাওয়া দরকার নাই, আমরা ভারতের সেটেলমেন্ট চাই। 1 কোটি যে এসছিলেন হ্যাঁ, তার 99%ই হিন্দু ছিল, এবং তারা তো এসে একটা বড় আপনার সংখ্যকই তো আপনার 1 কোটির থেকে আপনার 1 কোটির থেকে 10 লাখও ব্যাক করে নাই।
ঠিক। যাদের কিছু ব্যবসা পাতি কিছু সম্পদ ছিল তারা আসছে, আর যাদের সম্পদ ছিল না হুম। তারা ব্যাক করে নাই। অল হিন্দুরা কিন্তু ইনডাইরেক্টলি এই নকশালে জয়েন করেছে, আর স্ট্রং গুলো কিন্তু জাসদে জয়েন করেছে আমাদের বাংলাদেশে। হুম। কিন্তু ডিসেম্বরে যুদ্ধটা যখন ইন্ডিয়ান আর্মি আগায় গেল, হুম। পাকিস্তান অ্যাক্টেড ভেরি কাওয়ার্ডলি। হুম। পাকিস্তানে এত যে গরম গরম ভাবসাব দিস থিং, বাট ক্যান ইউ ইমাজিন 93,000 ট্রুপস ক্যান সারেন্ডার ইন এনি ওয়ার? নো আদার কারণ, কারণ একটাই, দে ওয়ার কাওয়ার্ড। Basically, Pakistan is not that brave, other than few battalions. We are very, very grateful to those soldiers, to their families, and as Indians, I personally grateful to them. I salute them. They have given the blood for the country, for our Bangladesh. They were one of the major players for our independence. বাংলাদেশের স্বাধীনতার একটা অন্যতম প্লেয়ার ছিল আপনাদের সোলজাররা, যারা জীবন দিয়েছে। বাট কেউ জানে ফ্যাক্ট না। ইজ দ্যাট, ফাইনাল ফ্যাক্ট, ইফ ইউ আস্ক মি ওয়ান কনক্লুশন, ওয়ান ওয়ার্ড, আই সে without India, we won't got this liberation war. Win. We couldn't প্রবাবলি own. না, হয়তো হতো, কিন্তু অনেক সময় লাগতো আমরা হয়তো। আমরা জয়লাভ নো, আমাদের আমাদের যত সময় যেত তো যুদ্ধটা প্রলং হইতো। প্রলং হইলে আমরা জিও পলিটিক্যাল ট্র্যাপে পড়ে যেতাম। এই জন্য তো বলছি যে তখন আমার কনফ্লিক্টটা হইতো ত্রিমুখী। একটা স্টেজে আইসা আমার এখানে রিভলিউশনারি ফোর্স গড়ে উঠতো, যেটা 72 নকশালের সঙ্গে মিলে যেত। আসা আমাদের সম্ভব হতো, সারা কারণ সারা যে পৃথিবী চেপে নকশালাইজ যে, ধরতো না। না না, যে নকশালাইজ যে আপনার কন্ট্রোল করছেন, সে নকশালাইজ যদি বাংলাদেশে ঢুকতে পারতো তাহলে আপনি কিছু করতে পারতেন না। না। দিদেন শেখ মুজিব গভর্নমেন্ট অ্যালাউ করে নাই কোন নকশালীকে বাংলাদেশে ঢুকার জন্য। ফলে কি হয়েছে, আপনি ফলে যদি আমরা তাকে, ওদেরকে কন্ট্রোল করতে পেরেছি। এটা একটা মিলিটারি কোনোদিন অকুপাইড টেরিটরি 3 মাসের মধ্যে যায় না। এটা একটা বিরল উদাহরণ। একটা যুদ্ধ করে একটা স্টেট দখল করার পরে খুব সহজে যেতে চায় না। কিন্তু ইন্ডিয়া যে চলে গেল, এটা দ্যাট ওয়াজ গুড উইল অফ ইন্ডিয়ান্স, গুড উইল অফ ইন্দিরা গান্ধী। কিন্তু এখানে যেটা হিন্দুরা, ইস্ট বেঙ্গলে হিন্দুরা যে কাজটা করতে পারতো, সেটা হচ্ছে দে কুড হ্যাভ বিন এ ভেরি গুড লয়াল ফোর্স ফর ইউ। কিন্তু এটা হয় নাই। পরবর্তীতে এদিকে দিয়ে আবার আপনারা জেআরপি তৈরি করেছিলেন, জাতীয় রক্ষী বাহিনী। দে অলসো রিমেন নো লয়াল টু ইন্ডিয়া। Went with the 93,000 weapons, কিন্তু then the 93,000 mistrust. ওয়েপন্স তো ওটা তো পাকিস্তান আর্মি।